স্ত্রীকে ঘরে রেখে তারাবির নামাজে গিয়েছিলেন স্বামী। নামাজ শেষে ঘরে প্রবেশ করে দেখেন খাটের উপর স্ত্রীর গলাকাটা নিথর মরদেহ পড়ে রয়েছে। এই ঘটনা জানাজানি হলে এলাকার মসজিদের মাইকে ডাকাত ঢুকেছে বলে মাইকিং করা হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। মঙ্গলবার রাত 9:30টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়িজঙ্গল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মুক্তা বেগম বাড়িজঙ্গল গ্রামের মান্নান গাজীর স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে স্ত্রী মুক্তা বেগমকে ঘরে রেখে মসজিদে গিয়েছিলেন স্বামী মান্নান গাজী। যাওয়ার সময় তিনি বাইরে থেকে ঘরের প্রধান ফটক আটকিয়ে গিয়েছিলেন। নামাজ শেষে ঘরের প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করতেই মান্নান গাজী দেখতে পান তার স্ত্রী মুক্তা বেগমের গলাকাটা মরদেহ খাটের উপর পড়ে রয়েছে। এই ঘটনায় জানাজানি হলে স্থানীয় মসজিদে মাইকিং করা হয়, এলাকায় ডাকাত পড়েছে। এতে এলাকার সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সাজ্জাদ হোসেন নামে স্থানীয় একজন বলেন, আমরা নামাজের পরে আমার আব্বু নামাজ থেকে আসছে, তো আসার পরে চিল্লাচিল্লি শব্দ পাইতেছি। আসার পরে আমি আসছি, আইসা দেখি যে আমার ফুপা সম্পর্কে উনি কান্নাকাটি করতেছে। তো ভিতরে গেলাম, যাওয়ার পরে দেখি যে না, অবস্থা গলা আলাদা করা। মান্নান গাজীর এক ছেলে প্রবাসী। বিষয়টি নিয়ে ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ হাসান সেলিম বলেন, ঘটনাস্থলে এক নারীর গলাকাটা মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করছেন, পুলিশের অন্যান্য ইউনিট আসছে। এলাকায় যে ডাকাতির ঘটনা বলে প্রচারণা চলছে সেটা এখনো আমরা নিশ্চিত নই। মহিলা পড়ে আছে, লোকজন আসতেছে, কাজ করতেছে, সিআইডি আসতেছে, আপনারা করার পরে বোঝা যাবে এটা ডাকাতি কিনা, এটা সত্য কিনা এটা জানেন না? এটা আমি জানি না, এটা আমি এখনো জানতে পারিনি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। মরদেহ উদ্ধার সহ প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সারমর্ম বলা যাবে।